প্রিয় দর্শক, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। স্বাগতম। বর্তমান অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে একটা দুর্ভিক্ষের দেশ তৈরি করতেছে। তাদের নিজেদের কোনো দায়বদ্ধতা নেই, সুতরাং তারা শুধু বিগত সরকারের নামে সমস্ত কিছু চালিয়ে দিয়ে ব্যাংক শূন্য করতেছে এবং শিল্প কারখানাগুলি ধ্বংস করে দিচ্ছে। গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়ার কথা কোনোভাবেই কর্ণপাত করতেছে না, তাদেরকে টর্চার করতেছে, তাদেরকে দমন করে রাখতেছে। প্রতিদিন গার্মেন্টসের বেতন ভাতার জন্য শ্রমিকরা রাজপথে আন্দোলন করতেছে। এবং অন্যদিকে অন্যান্য মিল ফ্যাক্টরিগুলি দেখা গেল 5 তারিখের পর, 5 আগস্টের পর তারা গাজী টায়ার পুড়িয়ে দিল এবং বড় বড় মিল ফ্যাক্টরিগুলি বন্ধ করে দিল। এখন যে ছোট ছোট শিল্প কারখানাগুলি আছে সেখানে শত শত হাজার হাজার শ্রমিকরা আছে, তাদেরকে বেকার করার জন্য পরিবেশবাদী হয়ে গেল হঠাৎ করে। পলিথিন ফ্যাক্টরি বন্ধ করে দিল, তাদের কোনো বিকল্প ব্যবস্থা করলো না। অন্যদিকে পর্যটন কেন্দ্র সেন্ট মার্টিন দ্বীপকে বন্ধ করে দিল। আরও অন্যান্য শ্রমিকরা, খেটে খাওয়া মজুররা, তারাও বিপাকে পড়লো। তো প্রথমেই আমরা পলিথিন ফ্যাক্টরির যে অবস্থা, শ্রমিকদের যে আর্তনাদ, তাদের বিষয়ে একটু ক্লিপ দেখি। কয়েক লক্ষ মানুষ না খায় মরবে স্যার, কয়েক লক্ষ মানুষ। যে প্লাস্টিক অবৈধ, ঠিক আছে, না আমাদের একটা ব্যবস্থা, আপনারা যদি রিকোয়েস্ট করেন আমাদের একটা ব্যবস্থা করবে। শ্রমিকদের ন্যায্য দাবি যে ঠিক আছে, পলিথিন অবৈধ তারাও জানে, কিন্তু এই যে শত শত হাজার হাজার শ্রমিকরা সেখানে আছে, তাদের জীবন জীবিকা, এই যে সাধারণ মানুষের জীবন জীবিকা নিয়ে এইসব ওই যে মেধাবী উচ্চশিক্ষিত সমন্বয়ক উপদেষ্টা, তাদের কিন্তু কোনো ভাবনা নেই, তাদের কোনো দায়বদ্ধতাই নেই। যে কোনো জিনিস বন্ধ করার আগে এটা একটা রানিং জিনিস, এটা এইটার আগে একটা কিছু বের করার দরকার, কিছু অন্যদিকে সেন্ট মার্টিনের যে লোকজন আছে, যাদের পর্যটন শিল্পের সাথে যাদের জীবন জীবিকা, তাদের হঠাৎ করে পরিবেশবাদীরা ওখানে কি নিষেধাজ্ঞা দিয়ে দিল, সেখানে মানুষ আর্তনাদ করতেছে এবং আন্দোলন করতেছে। সারা দেশেই জনগণ আন্দোলন করতেছে, কিন্তু কার্যকরী কোনো আন্দোলন নিয়ে, তাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে তাদের কোনো ভাবনা নেই। তাদের শুধু ওই যে সমন্বয়ক আর 24-এর যোদ্ধাদেরকে, আর ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অলিতে গলিতে তারাই আন্দোলনে নামায়, তাদেরকে নিয়ে নাটক করে। অন্যদিকে সারা দেশের মানুষের নিয়ে তাদের কোনো ভাবনা নেই। সিদ্ধান্ত নিয়েছে, আত্মঘাতী সিদ্ধান্ত। এটা এখন সেন্ট মার্টিন দ্বীপে অনেকের বাসায় চাউল নাই, আমাদের ছেলে মেয়েদের খরচ দিতে পারতেছি না। এখন কি হাজার হাজার কর্মচারীরা বেকার হয়ে পড়ছে। এটা হাতে হওয়া না হওয়া পর্যন্ত আমরা দেখেন, ছোট ছোট বাচ্চা নিয়ে মায়েরা পর্যন্ত আন্দোলনে নামছে, কিন্তু মোহাম্মদ ইউনূসের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। সে হঠাৎ করে পরিবেশবাদী হয়ে গেল এবং সেন্ট মার্টিন নিয়ে তাদের একটা যে কূটচাল আছে বা একটা বৈদেশিক ষড়যন্ত্র আছে বলে জনগণ মনে করে, সে ব্যাপারেও কোনো সঠিক ব্যাখ্যা নেই। আমাদের এই অবস্থা অব্যাহত থাকবে। আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার কর্মসূচি। আজকে হয় আমাদের দাবি মেনে নিবে, না হয় আজকে আমাদের এখানে শহীদ করবে। উনি মানুষ মেরে ফেলে পরিবেশের কথা বলছে, এটা হচ্ছে উনার একটা পরিকল্পনা। না হয় এরকম কখনো হতে পারে না, মানুষ মেরে ফেলে কখনো পরিবেশ রক্ষা করতে পারে না। দেখেন, তাদের যে পরিকল্পনা, মানুষের দিকে দৃষ্টি নাই, পরিবেশবাদী হয়ে গেল। এইখানে ছেলেটা একটা ছবি দেখাচ্ছে যে কুকুর পর্যন্ত না খেয়ে মারা গেছে, অথচ রেজওয়ানা চৌধুরী সেদিকে কোনো নাই। উনি কিভাবে পরিবেশবাদী হলেন? আজকে আমি আপনাকে বলি, উনি কি জীবপ্রেমী? তাহলে সেন্ট মার্টিনের এই প্রোটেস্টটা দেখেন, সেন্ট মার্টিনের প্রোটেস্টটা দেখেন, কুকুর না খেয়ে মারা গেছে, আরেকটা কুকুর তাকে বক্ষণ করতেছে। সুতরাং উনি কিভাবে জীবপ্রেমী হতে পারে? একজন কাসিম কখনো শুধুমাত্র জীবের একজন অন্তর্ভুক্ত হতে পারে না, কুকুর জীবের অন্তর্ভুক্ত, মানুষের জীবের অন্তর্ভুক্ত। কুকুর না খেয়ে মারা যাচ্ছে, মানুষ না খেয়ে থাকতেছে, উনার এই খবর নাই। শুধু কাসিম উনার সিদ্ধান্তের উপর ভিত্তি করে বলা যায় যে উনি একটা একগুমি সিদ্ধান্ত নিচ্ছে, যেটা বিদেশি ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার লোক। ষড়যন্ত্র থাকতে পারে দর্শক, এবং সাধারণ খেটে খাওয়া মানুষরা আর্তনাদ করতেছে। রিক্সা শ্রমিকরা তাদের কোনো ভাড়া পাচ্ছে না, মজুরি পাচ্ছে না, লোকজনের পকেটে টাকা নেই এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মানুষ যদি খুব তাড়াতাড়ি ইউনূসকে বিদায় না করে এবং একটা নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনপ্রতিনিধির মাধ্যমে দেশকে শাসনভার না দেয়, তাহলে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার। আগে আমরা ভালো ছিলাম, এর চেয়ে কঠোর আন্দোলন হবে। এখন আমরা দেওয়ালিপি ঠিকই গেছে, গ্রাম থেকে শহর পর্যন্ত অচল বানিয়ে দেবো আমরা। সাধারণ মানুষ পুনরায় আন্দোলন, আর আমাদের এখন রিক্সা চলতেছে না, আমাদের এখন মনে করে পেট ভাত চলতেছে না। সাধারণ মানুষ কি মনে করতেছে? লক্ষ লক্ষ মানুষ না খায় মরবে স্যার, কয়েক লক্ষ মানুষ। কিন্তু ইউনূসের যে পরিপাটি ভদ্র, মানে বিভিন্ন রকম নীতি বাক্য বলে, লোকজন চাকরির জন্য গেলে বলে যে চাকরি কি করবা, তোমরা সবাই ব্যবসায়ী হয়ে যাবে, উদ্যোক্তা হয়ে যাবে, সামাজিক ব্যবসা করবে।
এখন যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসার অবস্থাও তো, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, তাদেরকেও মারতেছে, চাকরিজীবীদেরকেও ধোকা দিচ্ছে। তো এই ধোকাবাজ এবং চাটুকার ইউনূস যে দরিদ্র মুক্ত করবে, বিশ্বকে কার্বন মুক্ত করবে, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা গায়, এদেরকে দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করে বাংলাদেশে একটা সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশকে পরিচালনা করার জন্য সকলেই জনমত তৈরি করতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।